টিকটক ভিডিও আপলোড করার পরে বর্তমান সময়ে সবার কাছে একটা প্রবলেম শুরু হয় আন্ডার রিভিউ। এটা কিভাবে আপনারা সমাধান করবেন আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখতে পারবেন। এই প্রবলেমটা হওয়ার পরে অনেকের কাছে ভিডিওতে একদমই ভিউজ আসতেছে না, আবার অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে, তাহলে সঠিক সমাধান আপনারা জানতে পারবেন। তার সাথে আমি শেয়ার করব টিকটক ফলোয়ার্স আপনারা কিভাবে বাড়াবেন, টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করবেন। তো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা ভিডিও শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আবারও বললাম, আর এখনই ভিডিওতে লাইক দিয়ে যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী টিকটক রিলেটেড নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে প্রথমে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ঈদ মোবারক। আশা করি আপনাদের ঈদের দিন অনেক ভালো কাটবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আজকের ভিডিওতে শুরুতেই আপনারা দেখতে পারবেন কিভাবে টিকটক ফলোয়ার্স বাড়াবেন। টিকটক ফলোয়ার্স বাড়ানোর দুইটা ধাপ দেখাবো বা স্টেপ দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে ফ্রিতে, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে একটা সাইটের মাধ্যমে যত খুশি তত ফলোয়ার্স, শুধু টিকটক ফলোয়ার্স না অন্যান্য আরও অনেক সার্ভিস নিতে পারবেন। আর এরপরে দেখাবো আপনারা টিকটক ভিডিও আপলোড করার পর আন্ডার রিভিউ নামে যে অপশনটা চলে আসে এটা কীভাবে সলভ করবেন। তো শুরুতেই আমি আপনাদেরকে সাইটের মধ্যে গিয়ে দেখিয়ে দিই কীভাবে ফলোয়ার্স বাড়িয়ে নেবেন। আমি সরাসরি সাইটের মধ্যে চলে আসলাম। আপনারা সাইটে আসার জন্য উপরে দেখতে পারতেছেন gopsocial.com, এই লেখাটা গুগল সার্চ বক্সে হুবহু লিখলে আপনাদেরকে সাইটে নিয়ে আসবে, অথবা ভিডিওর প্রথম কমেন্টে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে চলে আসতে পারেন। এবার আপনারা সাইন আপ করার জন্য সাইন ইন উইথ গুগল এই অপশনে আপনারা ক্লিক করবেন। আপনার ফোনে থাকা যত জিমেইল আছে তা শো করবে, সেখান থেকে একটা জিমেইলে ক্লিক করলে পরে এই পেজে নিয়ে আসবে। কন্টিনিউ অপশন ক্লিক করবেন, তারপরে অটোমেটিক আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে সাইন আপ উইথ গুগল ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট সাইন আপ করার পর লগ ইন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো প্রথমে দেখুন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে অনেক ধরনের সার্ভিস দেখতে পারবেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, টুইটার সব ধরনের সার্ভিস কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমি ইনস্টাগ্রাম দিয়ে দেখাবো, আপনারা কিন্তু সেমভাবে বাকি সার্ভিসগুলো নিতে পারবেন। তো ইনস্টাগ্রামে এখানে অনেকগুলা কান্ট্রি আছে, আপনি চাইলে নির্দিষ্ট কোনো কান্ট্রির রিয়েল ফলোয়ার্স নিতে পারবেন। তো আমি যেমন এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করবো, নিচের দিকে যাবেন, যাওয়ার পর এই যে দেখুন শেষে যে ইনস্টাগ্রাম প্রোভাইডার সার্ভিস 100% রিয়েল গ্লোবাল, তো এইটার মধ্যে ক্লিক করবেন, তাহলে চিপ রেটে আপনি কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। আর অবশ্যই এটা কিন্তু পেইড, মানে আপনাকে কিনে এখান থেকে ফলোয়ার্স বাড়িয়ে নিতে হবে। তো এই যে সার্ভিস অপশন ক্লিক করলেই দেখুন এখান থেকে আপনি 1000 ফলোয়ার্সের জন্য কত খরচ করতে হচ্ছে। তো $2.60 আপনি 1000 ফলোয়ার্সের জন্য সেন্ড করলেই কিন্তু আপনি এখান থেকে 1000 ফলোয়ার্স নিতে পারবেন। যে সার্ভিসটা নেবেন সেই সার্ভিসটা আপনি সিলেক্ট করবেন, যেমন আমি উপরে সার্ভিসটা নিব। তারপর এখানে লিঙ্ক অপশন আছে, আপনাকে আপনার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিতে হবে। যেমন আমি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি, আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে আসলাম, শেয়ার অপশন ক্লিক করলাম। এখানে নিচে কপি লিঙ্ক অপশন দেখতে পারতেছেন, ক্লিক করলে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে যাবে। এবার আমি সাইটের মধ্যে লিঙ্কটা কপি করে চলে যাচ্ছি। লিঙ্ক বক্সের মধ্যে আমি লিঙ্কটা পেস্ট করে নিলাম। তারপর কোয়ান্টিটি, এখানে আপনি কত ফলোয়ার্স নেবেন, যেমন আপনি মিনিমাম 20টা ফলোয়ার্স শুরু করে আর সর্বোচ্চ 2 মিলিয়ন মানে 20 লক্ষ ফলোয়ার্স একসাথে আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে 1000 ফলোয়ার্স নিব, তাই এখানে 1000 লিখে নিলাম। এবার এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, গেলে এই যে সাবমিট অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিট অপশন ক্লিক করলাম। তো আমার এই সাইটের মধ্যে এখনো কোনো ব্যালেন্স নেই, তাই আমাকে এটা শো করতেছে। যদি ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম বা সাকসেসফুল হয়ে যেত। তো সাইটে ব্যালেন্স এড করার জন্য উপরে 3 লাইন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এড ফান্ড এই যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে মেথড যেটা আছে এটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। আপনার ক্রেডিট ডেবিট কার্ড থাকলে সেখান থেকে এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন, অথবা যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি ইউএসডিটি বা এই যে টোকেনগুলো আছে এইগুলো আপনি অ্যাড করে ব্যালেন্স যুক্ত করতে পারবেন। তাছাড়া আরো অনেকগুলো মাধ্যম রয়েছে, পারফেক্ট মানি, ইউএসডি রয়েছে। তো আমি এক্সচেঞ্জার ব্যবহার করি, তাই এখান থেকে সেকেন্ড যে অপশনটা এইটা আমি সিলেক্ট করলাম। আপনারাও যদি এক্সচেঞ্জার ব্যবহার করেন, এক্সচেঞ্জার বলতে যেমন বাইন্যান্স, বিটগেট, বাইবিট এইগুলাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপর অ্যামাউন্ট অপশনে কত ডলার আপনি এখানে ব্যালেন্সে যুক্ত করবেন তা লিখে নেবেন। যেমন মিনিমাম $10 আপনি এখানে ডিপোজিট করবেন, তো 10 লিখে নেবেন। তারপর পে অপশনে ক্লিক করবেন, পরে এই পেজে নিয়ে আসবে। এখানে এক্সপায়ারেশন টাইম শুরু হয়ে যাবে, আপনি 1 ঘন্টার ভিতরে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার জন্য সিলেক্ট কারেন্সি এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউএসডিটি যে অপশনটা আছে ইউএসডিটি অপশনে ক্লিক করবেন। সেকেন্ড অপশন সিলেক্ট নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। এখানে প্রথম যে অপশনটা আছে বিএসসি BIP20 পপুলার চয়েস রয়েছে, আপনারা কিন্তু এইটা সিলেক্ট করে দিবেন। তারপর প্রসেস টু দা পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি রিসিপিয়েন্ট ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন। তো এখানে এই যে কপি অপশন আছে ক্লিক করলেই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে।
অথবা স্ক্যান আছে, এখানে ক্লিক করলে আপনাকে স্ক্যান শো করবে, সেখান থেকে আপনি এই স্ক্যানটা ব্যবহার করে বাইন্যান্স, বিটগেট বা যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি ইউএসডিটি এখানে সেন্ড করে দিবেন। আশা করছি আপনারা সবাই এখানে সার্ভিস যেগুলো আছে তা কিভাবে নেবেন এবং ব্যালেন্স যুক্ত করবেন তা সহজেই বুঝতে পারছেন। তো অবশ্যই এখানে সকল সার্ভিস কিন্তু পেইড, আপনি যে সার্ভিস নেবেন আপনাকে পেইড করতে হবে। আমি আশা করি আপনারা নিজে নিজে পেইড সার্ভিসটা নিতে পারবেন। আর যারা পারবেন না, আমার এই যে ইনস্টাগ্রাম আইডি আছে হালিম মাহমুদ অফিসিয়াল, এইটা ইনস্টাগ্রামে সার্চ করলে পেয়ে যাবেন। ফলোয়ার সংখ্যা দেখে রিয়েল আইডি বুঝতে পারবেন। আমাকে এই আইডিতে মেসেজ করবেন যে আপনি পেইড সার্ভিস নিতে চান, তাহলে আমি নিজে আপনাকে পেইড সার্ভিসটা দিয়ে দিব। আর যদি আমি এই আইডিতে মেসেজ রিপ্লাই দিতে দেরি করি, তাহলে দেখুন আমার পেজের লিংক আছে, এই লিংক ক্লিক করে আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন। পেজের স্ক্রিনশট সবাই দেখতে পারতেছেন, এই পেজে আমাকে মেসেজ করবেন, অবশ্যই আপনি রিপ্লাই পাবেন। আমি ফিরে আসলাম টিকটকে। তো আপনারা জাস্ট 3টা কাজ করার মাধ্যমে টিকটক ফলোয়ার্স প্রতিদিন ফ্রিতে বাড়িয়ে নিতে পারবেন, একদম রিয়েল অথেন্টিক ফলোয়ার। তো কি সেই 3টা কাজ, তা অবশ্যই এই যে একটা থাম্বনেল দেখতেছেন, এই থাম্বনেলের ভিডিওটা আমি শেয়ার করেছি। নতুন করে এই ভিডিওতে শেয়ার করব না, কারণ ভিডিও একটু লং হয়ে গেছে। তো পূর্বে ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিও দেখলে আপনারা বিস্তারিত সবকিছু সহজে দেখতে পারবেন। তো আপনারা ইউটিউব অ্যাপটা ওপেন করবেন এবং এখান থেকে সার্চ করবেন টিকটক ফলোয়ার্স। কিভাবে জাস্ট কি লিখবেন, কি লিখলেই দেখুন এখানে একটা টাইটেল নিচের দিকে, টিকটক ফলোয়ার্স কিভাবে বাড়াবো 2025 টেক উইথ হালিম, এই টাইটেলে আপনারা ক্লিক করবেন। দেন ভিডিও পেয়ে যাবেন। উপরে যে ভিডিও আছে এই ভিডিও আপনারা দেখে নেবেন। তাছাড়া নিচে যে ভিডিও আছে সেই ভিডিও আপনারা দেখতে পারেন। এই 2টি ভিডিও দেখলে সেই 3টি কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং আপনার টিকটক আইডিতে প্রতিদিন ফ্রি ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। এবার মূল যে বিষয়টা, টিকটকে ভিডিও আপলোড করলে আন্ডার রিভিউ এই প্রবলেমটা সবার দেখাচ্ছে। তো 2 থেকে 3 মিনিট আপনার ভিডিওতে থাকতেছে, তারপর ভিডিও পাবলিক হচ্ছে। কিভাবে এই প্রবলেমটা সরাবেন বা সাথে সাথে আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে, তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টা এখন আমি ধারণা দিব। আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন। আমি জাস্ট একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ভিডিও রেডি করলাম, এইটা পোস্ট করব। দেন আন্ডার রিভিউ বা কন্টেন্ট আন্ডার রিভিউ যে প্রবলেমটা, ওইটার সমাধান আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে ভিডিওটা ফাইনালি পোস্ট হয়ে গেল। তো প্রোফাইলে আসলাম, আন্ডার রিভিউ সাথে সাথে শো করতেছে। এই যে পেজটা দেখতেছেন কন্টেন্ট আন্ডার রিভিউ, এখানে কিন্তু আন্ডার রিভিউ যে প্রবলেম এইটার মূল সমাধান রয়েছে। নিচে দেখুন হোয়াই ইজ টিকটক রিভিউইং মাই কন্টেন্ট। তো এটার মানে তারা নিচে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে লিখে দিয়েছে। তো এটার মানেটা হলো আপনি যখন একটা ভিডিও ক্রিয়েট করবেন, মানে আপলোড করবেন, তখন কিন্তু সেফ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। যেমন আপনার ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা তার সাথে সাথে বুঝতে পারবেন। টিকটক টিম ইনস্ট্যান্ট আপনার ভিডিও রিভিউ করবে। যদি তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হয় আপনার ভিডিও দ্বারা, তাহলে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসবে বা আপনার ভিডিওটা আপলোড হবে না, পাবলিক হবে না। আর যদি আপনার ভিডিওতে কোনো ইস্যু না থাকে তাহলে ভিডিওটা পাবলিক হবে। টিকটক টিম আপনার ভিডিও যেভাবে রিভিউ করবে, এই যে রিভিউ স্ট্যাটাস অপশন আছে এখানে তারা বুঝিয়ে দিয়েছে। প্রথমে আপনার ভিডিও রিভিউতে যাবে, তারপর রিভিউ থেকে প্রগ্রেস, মানে তারা যাচাই করবে আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। এরপর রিভিউ কমপ্লিট করবে। রিভিউ কমপ্লিট করে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো ভিডিও পাবলিক হবে না। আর যদি প্রবলেম না হয় তাহলে আপনার ভিডিওটা আইডির মধ্যে পোস্ট হবে। এছাড়া আপনাদের সবার মধ্যে প্রায় একটা ভুল ধারণা রয়েছে, কন্টেন্ট আন্ডার রিভিউ বা আন্ডার রিভিউ এটা আসার পর থেকে ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিওতে কম ভিউজ আসতেছে এই অপশনটার কারণে। আপনারা সবাই এইটাকে প্রবলেম হিসেবে দেখতেছেন। তো প্রিয় ভাই বোনেরা, এটা আপনাদের ভুল ধারণা। এই কন্টেন্ট আন্ডার রিভিউ বা আন্ডার রিভিউতে কোনো প্রবলেম নয়, এটা একটা সিস্টেম। ইউটিউবের মধ্যে দেখবেন যারা কাজ করেন, ভিডিও আপলোড করার পর প্রথমে আপলোডিং হয়, তারপর প্রসেসিং হয়, এরপর ভিডিও পাবলিক হয়। ঠিক তেমনইভাবে টিকটক টিমও নিয়ে এসেছে এই সিস্টেমটা আন্ডার রিভিউ। আপনারা ভিডিও আপলোড করার পরে সাথে সাথে রিভিউতে চলে যাবে, পরে 1 থেকে 2 মিনিট বা হাইস্ট 3 মিনিট পরে আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে, আবার অনেকের কয়েক সেকেন্ড পরেই। আর এই সিস্টেমটার কারণে আপনার ভিডিওতে কম ভিউজ আসবে বা ভিডিও ভাইরাল হবে না, টোটালি ভুল ধারণা এই বিষয়টা। আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয়, কন্টেন্টটা ট্রেন্ডিং রিলেটেড হয়, অবশ্যই সেটাতে বেশি ভিউজ আসবে বা ভিডিও ভাইরাল পর্যন্ত হবে। তো আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।